সেটা হচ্ছে বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ের যে মানবন্টনটা সেটা কিভাবে হবে। আমাদের বাংলা বিষয়ে পূর্ণ মান হচ্ছে আমাদের ১০০ এবং সেই সাথে সময় পাবে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট। তো এই ২ ঘন্টা ৩০ মিনিটের জন্য যদি তুমি ১০০ মার্কের পরীক্ষা দিতে চাও, তাহলে একটু আমাকে লক্ষ্য রাখতে হবে যে ১ ঘন্টার জন্য আসলে কতটুকু সময় বরাদ্দ থাকে এবং সেই বরাদ্দকৃত সময়ের মধ্যে একটু করে আমি কম হিসাব করে আমি আমার পরীক্ষাগুলো দেয়ার চেষ্টা করব, যাতে সর্বশেষে আমি রিভিশন দিতে পারি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে ১ম যেটা আসবে বলা হয়েছে কবি ও কবিতার নাম ১ম ৮ লাইন তোমাকে লিখতে হবে। ১ম এ হচ্ছে কবির নাম যে কবিতার নাম লিখবে সেখানে ১ মার্ক এবং কবিতার অর্থাৎ যে লিখেছে কবি তার নাম লিখবে সেখানে হচ্ছে ১ মার্ক এবং যে ৮ টা আমি লাইন লিখবো এই ৮ টা লাইনের জন্য আপনি ৮ মার্ক পাবেন। এই হচ্ছে কবিতার জন্য ১ম একদম ১০ মার্ক। এখন যদি আমরা একটু কবিতার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের পাঠ্য বইয়ে মোট ৮ টার মতো কবিতা আছে। তো ৮ টা কবিতার মধ্যে ১ম যে কবিতাটা সেটা হচ্ছে দূরের পাল্লা, তারপরে হচ্ছে ঠিক আছে, তারপরে যে কবিতাটা সেটা হচ্ছে সাইক্লোন, তারপরে যে আমাদের কবিতাটা আছে সেই কবিতাটার নাম হচ্ছে দেখো রাখাল ছেলে, তারপরে হচ্ছে পাখির মতো, লাল মাহমুদের লেখা পাখির মতো। এরপরে হচ্ছে সংকল্প, সংকল্প কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এরপরে হচ্ছে ইচ্ছামতি, ইচ্ছামতি কবিতার পরে ইচ্ছামতি কবিতার পরে আমাদের কবিতা হচ্ছে আছে শিক্ষাগুরুর মর্যাদা। তাহলে ইচ্ছামতি এবং শিক্ষাগুরুর মর্যাদা। তারপরে আমাদের যেই ২ নম্বরের প্রশ্নটা আসবে সেটা হচ্ছে শব্দার্থ লিখন, অর্থাৎ ৫ টি শব্দ থাকবে এবং ৫ টিরই উত্তর দিতে হবে এবং দেখো এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। অর্থাৎ যেমন ৬ টা বা ৭ টা থাকবে সেখান থেকে ৫ টির উত্তর দিতে হবে এরকম না। এবং এইখানে হচ্ছে গিয়ে একেকটাতে ১ মার্ক এবং ৫ মার্ক এবং আমাদের পাঠ্য বইয়ে যে অর্থ জেনে নেই যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর আসবে। অর্থাৎ এইখানে যেই লেখা আছে অর্থ জেনে নেই এটার উপরেই নির্ভর করতেছে আসলে আমাদের পাঠ্য বইয়ের পড়াটা। অর্থ জেনে নেই এখানে অনেকগুলো শব্দার্থ প্রত্যেকটা পাঠের শেষে আছে। এই শব্দার্থগুলো আমি একটা ফাইল করে দিয়ে দিব। তোমরা এটা দেখে নিতে পারবে এবং এই ফাইলটা পড়লে এই ৫ মার্ক তুমি কমন পেয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে বাক্য গঠন ৫ টি থাকবে, ৫ টিরই উত্তর দিতে হবে। এখানে ব্যাপারটা হলো যে বাক্য গঠনে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেটা হচ্ছে গিয়ে প্রশ্নগুলো মূল বইয়ের কোনো শব্দ থেকে আসে। যেমন সরাসরি আসে না, এই শব্দার্থ থেকে আসতে পারে অথবা মূল বই থেকে একটা শব্দ দিয়ে দিতে পারে, সেই শব্দ থেকে তোমাকে বাক্য গঠন করতে হবে। তো বাক্য গঠনের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যদি তোমার পাঠ্য বই সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তুমি এই বাক্য গঠনগুলো খুব সহজেই করতে পারবে। এবং কিভাবে শিখবো আমরা বাক্য গঠনগুলো এগুলো পরবর্তীতে ভিডিওতে প্রত্যেকটা ডিটেলস আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শূন্যস্থান পূরণ ৫ টি থাকবে, ৫ টির উত্তর দিতে হবে। ৪ নম্বর প্রশ্নে এখানে ৫ মার্ক। শূন্যস্থান পূরণের বিষয়টা হচ্ছে শূন্যস্থান পূরণ অনেক সময় বইয়ে দেয়া থাকে সেখান থেকে হুবহু আসতে পারে অথবা বইয়ের পাঠের যেকোনো বিষয় থেকে এই শূন্যস্থান পূরণগুলো আসতে পারে। বিশেষ করে গল্পের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এবং তথ্য থাকে যে তথ্যগুলো সেই তথ্যগুলোও গুরুত্বপূর্ণ। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ প্রশ্নের উত্তর লিখন ৫ টি প্রশ্ন থাকবে, ৫ টির উত্তর দিতে হবে। ৫ টি প্রশ্নের ব্যাপারটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা টিক চিহ্ন বলি বা এমসিকিউ বলি। এটা হচ্ছে শুধু উত্তরটা লিখলেই হবে পরীক্ষায়। পুরো এমসিকিউটা লেখার কোনো প্রয়োজন নেই। এটাতে ৫ মার্ক। পরবর্তীতে বিপরীত শব্দ ও সমার্থক শব্দ, বিপরীত শব্দ আসবে অথবা সমার্থক শব্দ আসবে কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না। ৫ টি আসবে, ৫ টিরই উত্তর দিতে হবে। বিপরীত শব্দের ক্ষেত্রে বিষয়টা হলো গিয়ে যে বইয়ে কিছু বিপরীত শব্দ দেয়া থাকে আমাদের সেগুলো গুরুত্বপূর্ণ এবং বইয়ের মধ্যে শব্দগুলো থেকেও অনেক সময় বিপরীত শব্দ হয়ে থাকে। সমার্থক শব্দের বেলায়ও ঠিক একই কথা যে বইয়ের পাঠের শেষে অনুশীলনীতে কিছু সমার্থক শব্দ দেয়া থাকে সেটা তো পড়তেই হবে এবং আমাদের আলাদা কিছু সমার্থক শব্দ পড়তে হবে। তবে ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনটা যদি একটু কঠিন হয় তাহলে সমার্থক শব্দ দিয়ে দেয় আর একটু সহজ হলে সাধারণত বিপরীত শব্দগুলি বেশি এসে থাকে। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ৪ টি থাকবে, ৪ টির উত্তর দিতে হবে। এই ৪ টি প্রশ্ন সাধারণত কবিতা থেকে ২ টি এবং গল্প থেকে ২ টি এভাবেই আসার কথা। তারপরেও কিভাবে প্রশ্ন আসবে এই প্রশ্নের উত্তরটা আসলে বলা যায় না। যেহেতু কবিতা আমার উপরে আসবে সেহেতু এখান থেকে গল্প থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। বলা হয়েছে দেখো যে ২ টাতে ৪ টা থাকবে, প্রত্যেকটাতে ২ মার্ক করে মোট ৮ মার্ক থাকবে। এখন এইখানে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নে যা চেয়েছে ঠিক ততটুকুই দিতে হবে। এর বেশি আসলে আমাদের লেখার প্রয়োজন নেই এবং এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিশেষ করে বেশিরভাগই হচ্ছে গল্পকেন্দ্রিক হবে। এরপরে হচ্ছে বিস্তৃত প্রশ্ন হচ্ছে দেখো বড় প্রশ্ন যেটাকে আমরা বলি সেই বড় প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে একেকটা প্রশ্নে হচ্ছে ৫ মার্ক থাকবে। অর্থাৎ মোটামুটি অনেক বড় প্রশ্নই বলা যায় এবং এই প্রশ্নের মধ্যে আবার ভাগ থাকতে পারে। অর্থাৎ একেকটা প্রশ্ন তোমার হচ্ছে গিয়ে ৫ মার্ক। ৩ টা প্রশ্ন থাকবে, ৩ টারই উত্তর তোমাকে করতে হবে, কোনো অথবা নেই। কবিতা এরপরে হচ্ছে কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, একটি থাকবে, একটির উত্তর দিতে হবে। আমরা সাধারণত ধরে নেই যে এটা হচ্ছে কবিতা থেকে আসবে। কিন্তু এটা গত যে বৃত্তি পরীক্ষাটা হলো ওই বৃত্তি পরীক্ষাটায় কিন্তু এটা গল্প থেকে এসেছে। সো আমরা যদি শুধু ধরেই নেই যে এটা আসলে কবিতা থেকে আসবে বিষয়টা এমন না। এটা আসলে গল্প থেকেও আসতে পারে। অনুচ্ছেদের মূল ভাবের ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে গিয়ে
দুই গল্প থেকে আসে তাহলে একটা অনুচ্ছেদ উপরে দেয়া থাকবে কিছু লাইন। সেই লাইনটা দেখে তোমাকে তার মূল ভাবটা লিখতে হবে। অনেকটা হচ্ছে সারাংশের মতো। তো এটা হচ্ছে খুব বেশি কঠিন না। যদি আমরা একটু বুঝতে পারি এবং ভালোভাবে হাতের লেখা দিয়ে লিখতে পারি তাহলে মোটামুটি আমরা একটা ভালো মার্কস এখান থেকে পাবো। ভাষারীতি পরিবর্তন, তারপরে বলা হয়েছে পদ নির্ণয়, ক্রিয়ার কাল ৫ টি থাকবে, ৫ টির উত্তর। দেখো এই জায়গাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ৩ টা পার্ট থাকবে কিন্তু ৩ টা পার্ট থেকে একটা পরীক্ষায় আসবে। ভাষারীতি পরিবর্তন অর্থাৎ এখানে সাধু এবং চলিতর একটা ব্যাপার আছে। যেমন হচ্ছে করিয়া, করে, পড়িয়া, পড়ে, খেলিয়া, খেলে এরকম কিছু। আবার পদ নির্ণয় যেমন কোনটি বিশেষ্য, কোনটি বিশেষণ, কোনটি সর্বনাম এই পদ নির্ণয় করতে হবে। যেমন সে পদটা হচ্ছে বিশেষণ। আবার আমি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আ ব্যা আমি হচ্ছি সর্বনাম, তারপরে হচ্ছে গিয়ে যেমন কোনো নাম, রহিম, করিম, তারপরে হচ্ছে গিয়ে জব্বার, তারপরে হচ্ছে আনিকা এগুলো হচ্ছে বিশেষ্য। আবার এর গুণ যদি হয় যেমন হচ্ছে গিয়ে ভালো, খারাপ এগুলো হচ্ছে গিয়ে আবার বিশেষণ। সো ক্রিয়ার কাল হচ্ছে আমরা জানি ক্রিয়ার কাল হচ্ছে ৩ টা। একটা হচ্ছে বর্তমান, একটা ভবিষ্যৎ, একটা হচ্ছে গিয়ে অতীত। যেমন খেলে এটা হচ্ছে বর্তমান, আবার খেলিব এটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ এবং খেলেছিল এটা হচ্ছে গিয়ে অতীত। তো এরকম প্রশ্ন আসবে এবং দেখো প্রত্যেকটা ৫ টা থাকবে, ৫ টাতে ৫ মার্ক কিন্তু এখানে কিন্তু ৩ টা। অর্থাৎ ভাষারীতির পরিবর্তন আসতে পারে অথবা পদ নির্ণয় আসতে পারে অথবা ক্রিয়ার কাল আসতে পারে। এখান থেকে আমাদের একটা আসবে, একটাতে ৫ টা থাকবে, সেই ৫ টারই উত্তর দিতে হবে ৫ মার্কের জন্য। এরপরে বলা হয়েছে অনুচ্ছেদ, পাঠ্য বই অথবা সমমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ। প্রদত্ত অনুচ্ছেদ, বিরাম চিহ্ন অর্থাৎ এখানে কিন্তু ২ টা অপশন থাকে। একটা হচ্ছে যে তোমাকে কয়েকটা লাইন দিয়ে দিবে। ওই লাইনটা দিয়ে তোমাকে কয়েকটা প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ ৫ টা প্রশ্ন তৈরি করতে হবে। ৫ টাতে একেকটারই একেক মার্ক। যেমন এখানে গল্প হলো এরকম যে সুখু আর দুখু ২ বোন। এটা থাকলে এখন ২ বোনের নাম কি? এরকম তুমি প্রশ্ন করবে আরকি। আর বিরাম চিহ্ন তো আমরা জানি যে কমা, শূন্য তারপরে হচ্ছে গিয়ে দাঁড়ি অথবা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে হচ্ছে সেমিকোলন এগুলো কোথায় কি বসবে? বিরাম চিহ্ন সেটা পাংচুয়েশন যেটা আমরা বলি ইংরেজিতে সেটা হলে সেটাতে ৫ মার্ক আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন। ৫ টি থাকবে, ৫ টির উত্তর দিতে হবে। এই যুক্তবর্ণ আমাদের অনুশীলনীতে অনেকগুলো আছে। কিন্তু অনুশীলনী থাকার পরেও আমাদের গল্প এবং কবিতার মধ্যেও অনেক যুক্তবর্ণ আছে যে যুক্তবর্ণ আমরা আলাদা দিয়ে দিব। সেই যুক্তবর্ণগুলো লিখলে আমরা সেখান থেকে ৫ টাতে ৫ মার্ক পাবো, একটাতে ১ মার্ক করে। এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থাকবে ৫ টি। এটা অত্যন্ত একটু কঠিন। কারণ হচ্ছে গিয়ে যে বইয়ের বাইরে থেকেও অনেক সময় আসে, আবার বইয়ের মধ্য থেকেও আসে। তো বইয়ের মধ্য থেকে পাঠ্য বইয়ের মধ্যে থেকে অনেক সময় এই বেশিরভাগ হচ্ছে গিয়ে আমাদের এই বিরাম চিহ্নগুলো আসে। যেমন মধু সংগ্রহ করে যে সে হচ্ছে মৌয়াল। তারপরে হচ্ছে গিয়ে আবার আ গোলপাতা যে সংগ্রহ করে তাকে আমরা বলি যে এই এক কথায় প্রকাশ বেশিরভাগ আমাদের বইয়ের মধ্য থেকেই আসবে। বইয়ের বাইরে থেকে খুব একটা বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নেই। কাজেই আমাদের বইয়ের মধ্য থেকে পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের অনুসরণীতে যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো আমরা পড়লে ইনশাআল্লাহ আমাদের এই ৫ মার্ক কমন পড়বে আশা করা যায়। ফর্ম পূরণ অথবা আবেদনপত্র। ফর্ম পূরণটা সহজ। ফর্ম পূরণটা তো যা দেয়া থাকবে তোমার ওই ফর্মটা দেখে তোমাকে যা লিখতে বলবে সেটা পূরণ করতে হবে। আর আবেদনপত্র তো যেমন আমরা শিখব যে উম দেখা যাচ্ছে যে বেশিরভাগ তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে ৩ দিনের ছুটি চেয়ে একটি প্রধান শিক্ষকের কাছে আবেদন অথবা তুমি অসুস্থ ছিলে বিদ্যালয়ে আসতে পারোনি। সেইভাবে তুমি একটা আবেদনপত্র তোমার প্রধান শিক্ষক বরাবর লিখবে। এটাতে একটা থাকবে, একটাতে তোমাকে ৫ মার্ক থাকবে, ৫ মার্ক এবং আবেদনপত্রে ১ পৃষ্ঠার বেশি আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। রচনা সূত্রসহ অথবা উন্মুক্ত এই জায়গাটা আসলে অত্যন্ত কঠিন এই ১২ মার্কটা পাওয়া। কারণ হচ্ছে রচনা আমাদের জন্য একটা থাকবে এবং সেই একটারই উত্তর দিতে হবে এবং এটাতে ১২ মার্ক থাকবে। তো এখন হচ্ছে গিয়ে পাঠ্য বই সম্পর্কিত পাঠ্য বইয়ে যে গল্প আমাদের আছে যে আমাদের ওই পাঠ্য বই সম্পর্কিতই গল্প সম্পর্কিত বেশি আমাদের রচনাগুলো আসবে। এর বাইরেও আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার পাঠ্য বইয়ে যে গল্প যেমন আমাদের তিতুমির আছে, তাহলে তিতুমির নিয়ে একটা রচনা আসতে পারে। আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ আছে, তাহলে বৈচিত্র্যময় বাংলাদেশ দিয়ে রচনা আসতে পারে। অথবা বিদায় হজ আসে শেষে, তাহলে বিদায় হজ নিয়েও রচনা আসতে পারে। এইভাবে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। তো শেষে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন যে প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের জন্য বোঝার চেষ্টা যে জ্ঞানমূলকটা কি এবং দক্ষতামূলকটা কি, উচ্চতর দক্ষতা কি, অনুধাবন কি, প্রয়োগ কি। এই জায়গাটা একটু বুঝতে পারলে আমরা অনেকটা আরো সহজে খুব বুঝতে পারব। তো ১ম ব্যাপারটা হচ্ছে গিয়ে জ্ঞানমূলক। জ্ঞানমূলকের কথাটা হচ্ছে যে প্রশ্নটা কিছু প্রশ্ন আসবে মুখস্থ নির্ভর একদম। যেমন হচ্ছে গিয়ে যে সংকল্প কবিতাটি কে লিখেছে? এরকম একদম মুখস্থ নির্ভর প্রশ্ন আসবে। অনুধাবন কিছু হচ্ছে তোমাকে বুঝে উত্তর দিতে হবে। অর্থাৎ সরাসরি প্রশ্নটা তোমার বই থেকে আসেনি। একটু ঘুরিয়ে এসেছে তোমাকে অনুধাবন অর্থাৎ বুঝে অনুধাবন করে তোমাকে উত্তরটা দিতে হবে। প্রয়োগ ব্যাপারটা হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা আসলে তুমি নিজে কিভাবে কাজে লাগাবে। যেমন আমাদের শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা আছে। তাহলে তুমি তোমার শিক্ষককে কিভাবে সম্মান করবে, শিক্ষকের মর্যাদা তুমি কিভাবে রক্ষা করবে, এটা তোমার কিভাবে কি করবে অর্থাৎ নিজে কিভাবে তোমার বাস্তব জীবনে তোমার পাঠ্য বইয়ের ঘটনাগুলোকে প্রয়োগ করবে এটা খুব এটা নির্ভর করবে প্রয়োগমূলক প্রশ্নে। তারপর হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেমন এখানে একটা রচনা আছে। অর্থাৎ প্রয়োগের থেকেও তোমার আসলে ক্রিয়েটিভিটিটা কতটুকু, তুমি কতটুকু একটা পড়াকে একটা পাঠকে তুমি ধারণ করতে পারলে, সেই ব্যাপারটাকে তোমার জাস্টিফাই করার জন্য, সেই ব্যাপারটাকে তোমার হচ্ছে পরীক্ষা করার জন্য তোমার
উচ্চতর দক্ষতামূলক প্রশ্নও থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ১০০ মার্ক। আমি পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে প্রশ্ন আসবে এবং কোন জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।